আজকে কিন্তু বাংলাদেশের সেরা একটা ম্যাচ হতে চলেছে ইন্ডিয়ার সাথে। আজকে রাত 8:30টায় দুবাইতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া এবং বাংলাদেশের সুপার ফোরের ম্যাচটি। এবং এই ম্যাচটি বলে দিবে যে আসলে বাংলাদেশ ফাইনালে খেলতে পারবে কি না। যদি ইন্ডিয়ার সাথে কোনোরকমভাবে জয়লাভ করতে পারে তাহলে বাংলাদেশ অবভিয়াসলি অনেক ধাপ এগিয়ে যাবে ফাইনালে যাওয়ার জন্য। অ্যান্ড দেন যদি হেরে যায় তাহলে সমীকরণটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমরা গতকাল যেভাবে ভেবেছিলাম বা যেভাবে আমরা চিন্তা ভাবনা করেছিলাম সেই অনুযায়ী যদি হতো তাহলে অবভিয়াসলি বাংলাদেশের জন্য ঝামেলাটা অনেক কম হতো বা সুপার ফোরে থেকে ফাইনালে ওঠার যে মানে ধাক্কাটা সেটা খুব কম হতো। এবং আমরা গতকালকে কিন্তু বলেছিলাম যে যদি শ্রীলঙ্কা জিতে তাহলে বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হবে। বাংলাদেশ কিন্তু ইজিলি হয়তোবা 2 ম্যাচ জিতে ফাইনালে চলে যেতে পারতো। বাট গতকালকের ম্যাচটা আশা করি দেখছেন যে আসলে খুবই দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। শ্রীলঙ্কার মতো এশিয়া কাপে মানে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া এমন একটা দল যারা হচ্ছে এশিয়া কাপে গ্রুপ পর্বে একটা ম্যাচও কিন্তু হারে নাই। শ্রীলঙ্কাও হারে নাই, ইন্ডিয়াও হারে নাই। মানে তারা দাপটে মানে থাকা দল কিন্তু শ্রীলঙ্কা বি গ্রুপে ছিল এবং এ গ্রুপে ছিল ইন্ডিয়া। সেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। এবং যারা খেলাটা দেখেছেন তারা খুব ভালোভাবে দেখছেন যে পাকিস্তান কীভাবে জ্বলে উঠেছে এবং শুধুমাত্র 133 রানে শ্রীলঙ্কার মতো দানবীয় দলকে থামিয়ে দিয়েছে। এবং পাকিস্তান শুরুতেই পাওয়ার প্লেতে যে মারাটা মারছে, পরে অবশ্যই একটু ব্যাড লাক হয়ে যায়, টানা 5টা উইকেট চলে যায়। তখন আমি ভাবছিলাম যাক শ্রীলঙ্কায় জয়লাভ করবে, অ্যান্ড দেন বাংলাদেশের সমীকরণটা আরও সহজ হবে, ফাইনালে ওঠার সমীকরণটা আরও সহজ হবে। বাট ভাই তারপরে মোহাম্মদ নওয়াজ এবং হোসাইন তালাত মিলে ম্যাচটা জিতিয়ে দিল। হাতে বরাবর আরও দুই ওভার রেখেই কিন্তু ম্যাচটা জিতে গেছে পাকিস্তান তাদের আগের রূপে ফিরিয়ে আসছে। সো পাকিস্তান যেহেতু আমাদের বন্ধু দেশ, ভালোবাসার দেশ, পছন্দের দেশ, তো সেই সুবাদে অবশ্যই অনেক বেশি ভালো লাগতেছে। বা পাকিস্তান যখন জিতছে তখনও ভালো লাগছে। মানে জাস্ট আমি এটাই ধারণা করে রাখছি যদি বাংলাদেশ না উঠতে পারে তো অবশ্যই পাকিস্তান উঠবে। মানে বাংলাদেশ যদি কপাল যদি বেশি খারাপ হয়ে থাকে, আজকে যদি ইন্ডিয়ার সাথে হারে অ্যান্ড দেন কথার কথা যদি পাকিস্তানের সাথে হেরে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানকে আবারও কিন্তু এশিয়া কাপের ফাইনালে দেখা যাবে। ঠিক আছে, তো তখনও কিন্তু আমরা পাকিস্তানকে সাপোর্ট করতে পারবো, কারণ আমরা বাংলাদেশ পাকিস্তানকে ভালোবাসি। শুধু ক্রিকেট না, পুরো পাকিস্তানকে ভালোবাসে। আর পাকিস্তানও আমাদেরকে কতটা ভালোবাসে আমরা বাঙালিরা কিন্তু জানি, তারাও বাংলাদেশকে কতটা ভালোবাসে আমরা জানি, আর আমরাও পাকিস্তানকে কতটা ভালোবাসি তারা জানে। তো সেই দিক থেকে আমার কাছে অবশ্যই অনেক বেশি ভালো লাগতেছে যে যেহেতু গতকাল পাকিস্তান ম্যাচটা জিতে গিয়েছে, তার মানে ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলার সম্ভাবনা অনেকটা বেশি আছে পাকিস্তানের এবং বাংলাদেশের। এইখানে আবার কি বলে, সব কিছু তো ভেবে রাখা উচিত। হতেও পারে, যেহেতু খেলা একটা ভাগ্যের উপর নির্ভর, হতেও পারে ভাই কোনোরকম ইন্ডিয়া বাদ পড়ে গেল, পাকিস্তান এবং বাংলাদেশ ফাইনাল খেললো, তাহলে বিষয়টা কিন্তু আরও জমে উঠবে ভাই। তখন ভাই যেই কাপ নেক না কেন সত্যি ভালো লাগবে। পাকিস্তান নিলেও পাকিস্তানের দর্শকদের, পাকিস্তানের মানুষদের সাথে সাথে বাঙালিদের আমাদেরও ভালো লাগবে। দেন আমরা জিতলেও পাকিস্তান প্লাস আমাদের সবার ভালো লাগবে, কারণ আমরা দুই দেশে কিন্তু বন্ধুসুলভ দেশ এবং সব কিছুই আমাদের বন্ধুসুলভ। আচরণবিধি, চলাফেরা, চালচলন, ধর্ম, নীতি সব কিছু কিন্তু আমাদের দুই দেশের একই সেম। তো হতেই পারে ভাই, এটা হবে না যে তা না, কারণ ইন্ডিয়ার একটা ম্যাচ হয়েছে, দ্বিতীয় ম্যাচ আজকে বাংলাদেশের সাথে। বাই চান্স যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারায় দেয়, বাংলাদেশ আজকে যদি ইন্ডিয়াকে হারায় দেয় এবং ইন্ডিয়ার শেষ ম্যাচটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কা তো অবশ্যই ফাইনাল থেকে বাদ পড়ে গিয়েছে 2 ম্যাচ হেরে। বাট তারা জাস্ট প্রতিশোধটা নেওয়ার জন্য তাদের সম্পূর্ণ প্রতিভা দিয়ে যদি ইন্ডিয়ার সাথে শেষ ম্যাচটা খেলে এবং ইন্ডিয়াকে হারায় দেয়, তাহলে ইন্ডিয়া কিন্তু বাড়িতে চলে যাবে, অ্যান্ড দেন এখান থেকে পাকিস্তান এবং বাংলাদেশ কিন্তু ফাইনালে চলে যাবে। তো সেটাও কিন্তু অনেক এক্সাইটেড একটা ম্যাচ হবে। আমরা অবশ্যই দুই দলকে সাপোর্ট করবো এবং যে কাপ নেক না কেন আমাদের দোনো দেশের মানুষদেরই খুব ভালো লাগবে। বাট সেটার সম্ভাবনা খুবই কম, কারণ ইন্ডিয়ার মতো একটা পাওয়ারফুল দল, তারা যতই লুকোচুরি করুক না কেন, যতই তারা 2 নম্বরে খেলার ভিতরে করুক না কেন, যেহেতু তারা জয়লাভ করে, তো তাদের ক্ষমতাটাই সবাই ধরবে। এখন তারা যে ক্ষমতার অপব্যবহার করতেছে সেটা অ্যাকচুয়ালি আপনি বলা বলি করলেও অ্যাকচুয়ালি খেলার জায়গায় কিন্তু সেটা কেউই বলতেছে না। সেখানে তারা বুঝিয়ে দিচ্ছে যে তাদেরই ক্ষমতা বেশি, তারা যে চুরি করে জিততেছে সেটা কিন্তু তারা সেখানে প্রকাশ করবে না।
তো পাকিস্তান এবং বাংলাদেশ ফাইনাল খেলার যে এটা একটা কাকতালীয় হলেও হতে পারে, বাট সম্ভাবনা খুবই কম। বাট ইন্ডিয়া ফাইনাল খেলবে এটা অনেকটাই নিশ্চিত। অ্যান্ড দেন পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে কোনো একটা দল ফাইনাল খেলবে এটাও নিশ্চিত। তো এই জন্য খুবই ভালো লাগতেছে, সমস্যা নেই। বাট আজকের ম্যাচটা অবশ্যই দেখতে হবে। আজকের ম্যাচের উপর নির্ভর করবে পুরো এশিয়া কাপের উন্মাদনাটা, যেমনটা গত ম্যাচে নির্ভর করেছিল, আজকের ম্যাচটাতেও অনেক বেশি নির্ভর করবে। আসলে এশিয়া কাপটা অনেক জমে উঠেছে। তো অবশ্যই বাংলাদেশকে সবাই সাপোর্ট করবেন, সবাই দোয়া করবেন যেন আজকে বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে, তাদের স্কিল সব কিছু দিয়ে তারা যেন ইন্ডিয়াকে আজকে হারাই দিতে পারে। হারাই দিতে পারলে ইন্ডিয়ার মান সম্মান ধুলোয় মিশে যাবে। অ্যান্ড দেন তারাও বুঝবে যে এরকম মানে মিথ্যাচার করে বা 2 নম্বরে করে ঠকিয়ে সবসময় জয়লাভ করা যায় না, তাদের অহংকারটা কমবে। তো অবশ্যই চাই 2 বছর আগে যে এশিয়া কাপে যেরকমটা সুপার 4-এ বাংলাদেশ ইন্ডিয়াকে হারাই দিয়েছিল, সেম এবারেও বাংলাদেশ ইন্ডিয়াকে হারাই দেখবে, সেটা আমি চাই। আশা করি আপনারাও সবাই চান। তো ফাইনাল কোন কোন দল খেলবে আপনার কাছে কি মনে হচ্ছে? ইন্ডিয়া বনাম পাকিস্তান, নাকি পাকিস্তান বনাম বাংলাদেশ, নাকি বাংলাদেশ বনাম ইন্ডিয়া? কে ফাইনাল খেলবে, কোন 2 দল ফাইনাল খেলবে আপনার কি মনে হচ্ছে? সেটা অবশ্যই আপনার কমেন্টে, এই ভিডিওর কমেন্টে আপনি জানিয়ে দিবেন।